হ্যালো এভরিওয়ান। ষষ্ঠীর পরের দিন ভয়েস ওভারটা করছিলাম, তো সকাল সকাল ষষ্ঠীর সকালে ময়দা মাখতে বসে গেছিলাম, আর লুচির ময়দা। এরপর যাই হোক লুচি হবে, আরও অনেক কিছুই হবে। তো আজকের ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, সঙ্গে থাকো। ময়দাটা মেখে নিয়ে তারপর কিছু টুকটাক কাজ সেরে নিয়ে স্নান করে চলে গেছিলাম ষষ্ঠীতলায় পুজো করাতে। তো ভিডিওটার সঙ্গে থাকো আর পুরো ভিডিওটা দেখতে থাকো, এনজয় করো। এরপর স্নান করে ওই চলে এসেছি ষষ্ঠীর জিনিসগুলো কী কী পরবো বা কী কী নেবো সেইগুলো গোছাতে। তো এদিকে একটা শাড়ি বের করেছিলাম, যে গয়নাগুলো পরবো সেগুলো বের করেছিলাম। যাই হোক টুকটাক তো একটু সাজুগুজু করতেই হবে। এরপর বরের জামা প্যান্ট, ছেলের জামা প্যান্ট, এগুলো সবগুলোই বের করে দিয়েছিলাম। আর পুজোর যে ডালাটা নিয়ে যাব সেটা বের করে নিয়েছিলাম। যাই হোক, তো সকাল সকাল আমরা তিনজনে পুজো দিতে চলে গেছিলাম। আমি, বেটু, বর তিনজন মিলে পুজো দিতে চলে গেছিলাম। তো সুন্দরভাবেই পুজোটা হয়েছিল। তো চলো ভিডিওটাও দেখতে থাকো। পুজো হয়ে যাওয়ার পর ষষ্ঠীতলায় বেটুকে ফোঁটা দিলাম, আর তারপরে বাড়ি ফিরে এসেছিলাম। তার আগে দোকানে দাঁড়িয়েছিলাম, টুকটাক কিছু কিনেছিলাম। আর ছেলেকে যেহেতু সেরকম কিছু খায়েও নিয়ে যায়নি, তো তারা ছিল যে ওকে বাড়ি গিয়ে খাওয়াতে হবে। যাই হোক পুজোটা খুব ভালোভাবে হয়েছিল। বাড়ি ফিরে তাড়াহুড়ো করে একটু বাটোটা দিয়েছিলাম, আর তার কারণ বেটুকে খেতে দিতে হবে, বেটুর বাবাকে খেতে দিতে হবে, এই একটা চিন্তা মাথায় ঘুরছিল, যেহেতু সকাল থেকে অনেকক্ষণ না খেয়ে আছে। যদিও সকাল সকাল পুজোটা হয়ে গেছিলো। যাই হোক মা চানা কাবলি তরকারিটা করেই নিয়েছে সকালবেলা। আমি তো আটা মেখে দিয়ে গেছিলাম, দেখতেই পেলে। তো বাবার মা কিন্তু নিচে লুচি ভাজছিল। তো যাই হোক এদিকে পায়েসও রেডি, সব কিছু রেডি হয়ে গেছে, শুধু ওদেরকে খেতেটা দেবো। তো চলো বাটোটা ওকে দিই। ষষ্ঠীর দিন বলে কথা, বেটুর সঙ্গে, মায়ের সঙ্গে, ঠাকুমার সঙ্গে, সবার সঙ্গে একটু ফটো তুলে নিচ্ছিলাম। আর দিদির সেদিনকে আসতে একটু লেট হয়েছিল, তো সেই জন্য ওর সঙ্গে আর সেরকমভাবে ফটো তোলা হয়নি। তো ঠাকুমার সঙ্গে দেখো ফটো তুলছিলাম, যখন ঠাকুমাকে বলছি কি গো তুমি কত রেডি হচ্ছ, তো ঠাকুমা বলছে দাঁড়া একটু ভালো করে রেডি হতে দে। আর আমার ঠাকুমা জানো সারা বছর মানে সব সময় ঘোমটা নিয়েই থাকে, তো ঠাকুমাকে দেখতে বেশ কিউট লাগে। তো চলে এইদিকে সবাইকে তো খেতে দিয়ে দিয়েছিলাম অনেক আগে, তো সেই ক্লিপটা আমি আর একবার দেখালাম। তো এইদিকে বেটু খেতে বসে গেছে খালি গায়ে, সেদিন ভীষণ গরম ছিল। তো চলো এইদিকে দিদিরাও চলে এসেছিলো। তারপর আমি হিয়ানকে তাড়াতাড়ি ফোঁটাটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এখন ওরাও খাওয়া দাওয়া করবে, যেহেতু অনেকটাই লেট হয়ে গেছে। তো যাই হোক এরপর হিয়ানদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো দিদির সঙ্গে একটু হাসি মজা করছিলাম। আমি যখন দিদির সামনে মোবাইলটা নিয়ে গেছি, দিদি বলছে আমার তো পুরো খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আমি বললাম তুই অমনি করে খা, একটা ভিডিও নি। তো সেই জন্য আর কি ও ওই যে ওইভাবে খাচ্ছে, তো এটা নিয়ে বেশ একটু হাসি মজা করছিলাম আমি, ঠাকুমা, দিদি সবাই মিলে। তো চলো আজকে তোমাদেরকে রান্নাটা কি কি হচ্ছে একবার দেখিয়ে দিই। মা করেছিল ভাত, আলু পোস্ত, চাটনি আর পটল ভাজাটা মা করেছিল, আর আমি করেছিলাম মাটন আর আলু ভাজাটা। যাই হোক বেশি কিছু সেরকম হয়নি। পমফ্রেটটা ষষ্ঠীর পরের দিনকে হয়েছিল, তো একদিনে মাছ মাংস খাবে না ওরা বলছিল, তো সেই জন্য আর মাছ মাংস একদিনে করা হয়নি। আমরা মায়েরা তো কিছুই খাবো না, আমরা শুধুই লুচি আর ওই চানা কাবলি খাবো।
সেই জন্য তো বাবা বলছিল তাহলে পমফ্রেটটা কালকে হোক। তো ষষ্ঠীর পরের দিনকে পমফ্রেটটা হয়েছিল। ষষ্ঠীর পরের দিন যেহেতু ভয়েস ওভারটা করছি তো তোমাদেরকে দেখিয়ে দিই। আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম আমি যখন মাটন রান্না করছিলাম। তো হিয়ান বলছে মামুনি আমি তোমার একটা ভিডিও করে দিই। আমি বলছি হ্যাঁ ভিডিও করো। তো যাই হোক ও আমার ছোট্ট একটা ভিডিও করেছিল, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দিকে দেখো বর আমার ছুটি নিয়েছিল, ছুটির দিন বলে কথা, ঘুমাচ্ছে সারা দিনটা, খালি ঘুমিয়ে গেল। খালি ওই যে টাইমটা আমরা পুজো দিতে গেছিলাম আর ওই খাওয়ার টাইমটুকু উঠে বাদ বাকি টাইমটা ঘুমিয়েছিল। আর এদিকে দেখো সবাই কেমন গল্প করছে। আমি মাটনটা করছিলাম, দিদি ঠাকুমা মা আমি সবাই মিলে একটু বেশ গল্প করছিলাম, একটু করে রান্না করছি আর একটু করে ওই গল্প করছিলাম। তো যাই হোক ভীষণ মজা করে ভীষণ আনন্দ করে দিনটা কেটেছিল। আর ওই ষষ্ঠীর দিনটা ছিল ভীষণ গরম, সেদিনটা মানে অসম্ভব রকমের গরম ছিল। তার মধ্যে এইটুকুই রান্না মনে হচ্ছিল যেন বিশাল কিছু একটা। যাই হোক তো সবাই এদিকে বাবা হিয়ান পৃথ্বী সবাই খেতে বসে গেছিলো। তো চলো এরপর সবাই খাবে, মানে বেটুদের বাবারা খাবে। তো এই ছিল ষষ্ঠীর দুপুরের লাঞ্চ। আর লাস্ট পাতে ছিল চাটনি ছিল, মিষ্টি ছিল, দই ছিল, আইসক্রিম ছিল, কোল্ড ড্রিঙ্কস ছিল। সেগুলো আমি আর ভিডিওতে নিইনি, পরে আমরা সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে খেয়েছি, বা যখন যার টাইম হয়েছে সেই সময়ে আমরা খেয়েছিলাম। তো যাই হোক এইদিকে বেটুকে আর হিয়ানকে আগে দিয়ে দিলাম আইসক্রিমটা, এইদিকে ওরা আইসক্রিম খাচ্ছে আর আমরা এখন খাবো ওই ফল মিষ্টি এগুলো খাবো। লুচি আর খাবো না, কারণ বারবার সকালে একবার খেয়েছি যেহেতু আর খাইনি, ভালো লাগছিল না, যেহেতু আবার সন্ধ্যাবেলায় লুচি খেতে হবে। আমরা চিড়ে বলো বা মুড়ি বলো মানে রাইসের আইটেম সেদিন আমরা খাই না। তো সেই জন্য আমি আর দিদি দুজনে ফল মিষ্টি নিয়ে খেতে বসে গেছিলাম, সেই ভিডিওটাও দেখাচ্ছি তোমাদের। আর মা কিন্তু মুড়িটা খায়, তো সেই জন্য মা মুড়ি খেয়েছিল আর আমি আর দিদি লুচি খেয়েছিলাম। তো এইদিকে ছেলেগুলোকে একটু কার্টুন লাগিয়ে দিয়েছি আর আমরা খেতে বসে গেছিলাম। দিদি বলছে কী রে আমাদের খাবারটাও দেখা, আমরা ফল মিষ্টি খাচ্ছি বলে কি সেটা দেখাবো না? কারণ হচ্ছে আমরা আজকে মানে ভালো মন্দ খেতে পারিনি, তো কী হয়েছে, আমরা যেটা খাচ্ছি সেইটাই দেখাবো। আমি বলছিলাম হ্যাঁ ঠিকই তো। তো সেই জন্য আমরা ফল মিষ্টি খেতে বসেছি, সেইটা একটা ভিডিও করছিলাম, ভীষণ হাসাহাসি করছিলাম। তো চলো ভিডিওটার সঙ্গে থাকো। এরপর বিকাল দিকটাতে খুব একটা ভিডিওতে আসা হয়নি, তো সন্ধ্যাবেলায় ভিডিওতে এসেছিলাম। আর আমাদের বাড়ির একটু দূরে গেলে একটা ফাঁকা মাঠ আছে, সেখানে ভীষণ হাওয়া দেয়। তো সেদিনকে মানে সারা বাড়িতে বলো বা কোথাও মানে হাওয়া নেই একটুও। আর ওই বাগানটাতে যখন গেছিলাম, বাগান বা ওই মাঠ আছে একটা, সেখানে যখন গেছিলাম এত হাওয়া, আমি ঠাকুমা দিদি দুটো বাচ্চা আমরা সবাই মিলে সেখানে বসেছিলাম আর এত হাওয়া দিচ্ছিল আর বেশ মজা করেছিলাম সেদিনটা, মানে ভীষণ ভালো একটা সন্ধ্যা কেটেছিল ষষ্ঠীর দিনটা। ভেবেছিলাম ষষ্ঠীর সন্ধ্যাটা একটু বেরোবো, কিন্তু সেদিনটা এত টায়ার্ড লাগছিল আর যেহেতু প্রচণ্ড গরম ছিল সেই জন্য সন্ধ্যাবেলায় আর বেরোয়নি। তো এখানে এসে বেশ শান্তি লাগছিল, মনে হচ্ছিল যে না বেরোয়নি, বেড়াতে বেরোয়নি সে ঠিকই আছে, এখানে এসে বেশ শান্তি লাগছে। না দুবার হবে নে আর একটা বেশি জোরে নয়, আস্তে।
বাস কি কচুরি রায়তা মুসুরি বাসন কাসন ধুয়ে আনলাম কানে ধরে মুছি যা হাতে নিয়ে যা না ঠিক আছে আবর ডাবর ঘি কচুরি তাই তো মুসুরি বাসন কাসন ধুয়ে আনলাম কানে ধরে কিন্তু ভূত আছে ভূত শোনাই ভূত আছে ভূত অন্ধকার হয়ে গেছে কি হলো চলে আসছিস আমার ভয় লাগে হয়ে গেল এরপর ফিরে এসেছিলাম রাতের ভিডিওতে দেখো এই যে এইদিকে গরম গরম লুচি ভাজছিলাম কারণ সকালে একবার ফুলকো ফুলকো লুচি খেতে পাইনি মাকে বলছিলাম না এইবারটা রাত্রিবেলায় ফুলকো ফুলকো লুচি খাবো তো এদিকে আমি লুচিগুলো ভেজে নিচ্ছিলাম দিদি বেলে দিচ্ছিল তো লুচি খেয়ে ভিডিওটা শেষ আর ভিডিওটা কন্টিনিউ করিনি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষে কিছু ভিডিও ছাড়াও মানে ফটো অ্যাড করেছি সেগুলো অবশ্যই দেখো তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের জন্য টাটা।